বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে গাইবান্ধায় উৎপাদিত মিষ্টি আলু। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় মিষ্টি আলু চাষে ঝুঁকছে কৃষকরা। কৃষকদের এই উদ্যোগে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। গাইবান্ধার সংবাদদাতা বিলাস মিয়ার পাঠানো তথ্যচিত্রে শামীমা ইসলামের প্রতিবেদন। মিষ্টি আলু মূলত পারিবারিক ফসল হিসেবে বাড়ির উঠান কিংবা সামান্য জায়গায় চাষ হতো। তবে এখন গাইবান্ধার সাগাঠা উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে উন্নত জাতের মিষ্টি আলু। সাগাঠার মাটি ও আবহাওয়া মিষ্টি আলু চাষের উপযোগী হওয়ায় ৩ বছর আগে করতোয়া ও যমুনা নদীর বিভিন্ন চরের পরিত্যক্ত জমিতে কৃষকরা চাষাবাদ শুরু করেন। বর্তমানে এসব আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার চাষিরা। মিষ্টি আলু রপ্তানিযোগ্য হওয়ায় বিভিন্ন বিদেশি কোম্পানি আগাম খরচ দেয়ায় মূলধন ছাড়াই লাভের মুখ দেখছেন কৃষকরা। স্বল্প ব্যয়ে একই জমিতে বছরে দুবার উৎপাদন হওয়ায় ভাগ্য ফিরেছে তাদের। শতক প্রতি আপনি মনে করেন 3 বিঘা 3 মনের মতো আলু পড়ছে, আর খরচটা ওর তুলনায় আপনার মনে করেন একটু কম। এটা আমরা এখন বর্তমানে 3-4 বছর হলো করতেছি। করার পর যা দেখি দেশি আলুর চাই, আলুর ফলন বেশি এবং চাহিদাও প্রচুর। এটা বিক্রি করতে আমাদের কোনো টেনশন করা লাগে না, কারণ এনারা আগেই ওনাদের সাথে আমাদের চুক্তিপত্র হয়ে থাকে। আমাদের দেশে একটা গৌরব যে এই জিনিসটা আমাদের দেশ থেকে এখান থেকে জাপান যাচ্ছে। মিষ্টি আলু এখন থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। সবচেয়ে বেশি যাচ্ছে জাপানে। এক সময়কার অবহেলিত ফসল মিষ্টি আলু চাষে কৃষকদের এখন নিয়মিত প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষক ভাই যাতে আরও নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত হতে পারেন, এর জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে থাকি। চলতি বছর গাইবান্ধার সাগাটায় 180 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে প্রায় 100 মণ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।